সকাল সকাল আমার যে ছোট ছোট কাজগুলো থাকে সেইগুলো দিয়েই তোমাদের সঙ্গে আজকে আমি শুভ সকালটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি আছো, কেননা খুব গরম। এই গরমে আমরা সবাই খুব খুশি আছি, তাই তো? কেননা দেখো, একটা জিনিস আমি দেখেছি, যতই রাগ করি, বিরক্ত হই এই গরমের জন্যে, বাপরে কি গরম, বাপরে কি গরম করে যতই বিরক্ত হই, কেউ তো আমার কথা শুনছে না। তাহলে আমি কেন শুধু শুধু বিরক্ত হয়ে মনটাকে খারাপ করে রাখবো? মানে কিছুতেই তোমার গরম কমবে না। কাজেই তুমি তোমার মনটাকে ঠান্ডা করে রাখো, দেখবে তোমার গরম চলে গেছে। সব কাজটাই করতে হবে আমাদের, সকাল থেকে রাত অবধি যা কাজ থাকে, মানে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কাজ থাকে, যার যে কাজটা তার সেই কাজটাই সকাল থেকে রাত অবধি করতে হবে। কাজেই বিরক্ত হয়ে তো কোনো লাভ নেই। তো চলো, আমার সকালের গাছে জল দেওয়া হলো, এবারে গাছগুলো কত ফুল ফুটেছে সেটা একটু তোমাদেরকে দেখাই। আমার জুঁই ফুল বা বেলি ফুল যাই বলবে, কতগুলো ফুটেছে দেখো এই ছোট্ট গাছটাতে। একটাই গাছ গো, মাঝখানে শীতকালে তখন একদম ছোট্ট করে কেটে দিয়েছিলাম, সেটার থেকে ডালপালা বেরিয়ে এবছরে আবার দেখছি ভালোই ফুল ফুটেছে। আর এই 4-5টা ফুল যে ফুটেছে না, এটা সন্ধেবেলা আমার ঘরটা পুরো মো করে থাকে, জানো তো, মানে ফুলের গন্ধে। আর এই লিলি ফুলগুলো দেখো একদম মানে সেই হলদে হলদে হয়ে যাচ্ছে, তাও ছাদ থেকে নামিয়ে এসেছি, ওই রোদের তাপের জন্যেই ছাদ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু সেই তাপটা তো প্রচণ্ড আছে না। চলো, এদিকে হয়ে গেল, আমি আবার ভেতরে যাই। আজকে সকাল সকাল আমার চান হয়ে গেছে, জানো তো, মানে এই দেখো ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সকালবেলায় আজকে আমার চানও হয়ে গেছে। আর এখন এই প্রচণ্ড গরমে সকালবেলায় যদি চানটা হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর পূর্ব দিকের জানলা ওইটা আমার, কাজেই জানলাগুলো এখনও খুলিনি, মানে ভেতরে তলাতে একটা বিছানা চাদরকে ভাঁজ করে রেখে দিয়েছি, তার উপরে পর্দা দেওয়া আছে। আর এইদিকে জানলাটাও এখন খোলা হয়নি, একটু বেলাতে সব খুলবো। চলো, এবারে টিফিন বানাতে এলাম। সব কাজ তো এক এক করে করতে হবে, তো আজকে ভেবেছি বোম্পাকে একটু ম্যাগি করে দেবো, মানে গরমে গরম গরম ম্যাগি। না গরম খুব একটা নয়, কেননা ও ম্যাগি একটু মানে কি বলবো, সুপি টাইপসের খেতে ভালোবাসে আর কি, ওই জন্য ওর ম্যাগিটা একটু পাতলা পাতলা করলাম। আর প্রথমে বানিয়ে নিয়ে তারপরে একটু ঠান্ডা জল মানে নর্মাল টেম্পারেচারে জল একটু দিয়ে দিলাম, যাতে ম্যাগিটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর কি, মানে বেশি গরম না হয় ম্যাগিটা। আর ও তো এসেও গেছে, এখন ওপরেই রয়েছে, মানে খেতে দিতে দেরি হলেও হবে না, তাহলেই তো আবার মেজাজ আরও গরম হয়ে যাবে। খেতে দিতে দেরি হলে তো মেজাজ গরম হয়ে যায় না, সময়ে যখন উঠে আসবে ওপরে খাবারটা একদম রেডি করে রাখতে হবে আমার। এই হচ্ছে আমার কাজ, জানো তো, খাবারটা পুরো রেডি রাখতে হবে, ও খেতে চাইবে সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দিতে হবে খাবার। তো চলো, এদিকে আরেকটু সস দিয়ে দিই, ওই অল্প একটু সস বাটিতে আমার রাখার ছিল আর কি, কালকেই কী কারণে একটা বার করেছিলাম, নিয়ে সবটা ফুরোয়নি, ওটা দিয়ে দিলাম। এবারে আরেকটু সস দিয়ে দিলাম, ওকে দিয়ে দিই, আমি টিফিন খেয়ে নিই, তারপরে আবার আমার রান্নাবান্না শুরু হবে। দেখো, এদিকে টিফিন খাওয়া তো সব হয়ে গেছে। এই টমেটো কটার আজকে চাটনি হবে, এগুলো বাবার নিয়ে যাবে, টমেটোর চাটনি মানে টমেটোর আচার, আর একটু করেছি, এবারে দুটোকে একসঙ্গে মিক্স করে টমেটোর আচারটা করব। আর আমি যখন মানে বানাবো, কমপ্লিট বানানো হয়ে যাবে, আমি তোমাদেরকে দেখাবো। আর চলো, আজকে রাঁধবো এই গরমকালে স্পেশাল পাট শাক। তোমরা নিশ্চয় অনেকেই পাট শাক খেতে ভালোবাসো, বা এই গরমের সময় পাট শাকটা খাও, তো আমরাও খাই, মাঝে মাঝেই খাই, খেতে ভালোবাসি। তো পাট শাকটা তো প্রথমে মানে ওই গাছ মতন ডালগুলো থেকে পুরো পাতাগুলোকে আলাদা করে রাখা হয়েছে। আজকে তোমাদেরকে পাট শাকটা কী করে আমি পাট শাক রান্না করি সেটা দেখাবো। তো ডালগুলো থেকে আলাদা করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই ছোট্ট হাঁড়িটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আর কি, অল্প জল দিলাম, জল খুব বেশি দেবো না। আর হলুদটা দিয়ে তার ওপরে জলটা দিলে কি হবে, হলুদটা আর এক জায়গাতে ঢিল বেঁধে যাবে না আর কি, মানে ঢিল পাকিয়ে যায় না, সেরকম হবে না হলুদের ওপরে যদি জলটা দেওয়া হয়। এবারে এটা মানে মিনিট 10-15 একটু সেদ্ধ হবে আর কি। আর সেদ্ধ করবার জন্যে এটা যাতে একটু চটপট সেদ্ধ হয়ে যায় আর বেশি জল দিতে না হয়, তার জন্যে এটার ওপরে আমি আর একটা জায়গাতে করে হাঁড়িতে করে আর কি জল বসিয়ে দেবো। তাহলে কি হবে, মানে পুরো শাকের যে নির্যাসটা সেটা পুরো ভেতরেই থাকবে, সেটা মানে ভাপ হয়ে বেরিয়ে যাবে না আর কি। এই যে ঢাকা দিয়ে দিলাম, ছোট্ট হাঁড়ি আর একটা চাপিয়ে দিলাম, একটা ছোট্ট হাঁড়িতে বসালাম,
তার উপরে আর একটা ছোট্ট হাঁড়ি চাপিয়ে দিলাম। এবারে এটা হোক, মানে মিনিট 10-15 হোক, তারপরে দেখাচ্ছি। এদিকে আমার লক্ষ্মী রানীও এসে গেছে, আমার কাজ সারছি লক্ষ্মী রানী। চলো এই দেখো দেখায়, মানে এখন এই 7 মিনিট মতন হলো, এটা 7 মিনিট মতন ফুটছে, তবে আরও একটু কিন্তু এটা হবে। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো অনেকটাই জল রয়েছে, তবে এটা আরেকটু জল দেবো। অবশ্য যে যেমন খেতে চাইবে সে সেরকম পাতলা বা টাইট এটা করবে তোমরা। অনেকে জানি আমি পাট শাক অনেকে শুকনো শুকনো ভাজা ভাজা করে খায়, আবার অনেকে একটু মানে জুস মতন করে খায়। আমরা ওই জুসটা করেই রান্না করি, বা আমি জুস করেই রান্না করি, মানে পাট শাকের আর কি। তো এইটা আমি আরেকবার আর অল্প একটু জল দিয়ে আরেকবার একটু বসিয়ে দেবো, আর একটু জল লাগবে আর কি এটার মধ্যে। এবারে পাট শাকটা আরেকবার বসিয়ে দিই। আর এদিকে লক্ষ্মীও কাজ করছে, আর বাপরে বৌদি কী গরম গো করছে আর কি। আর এখন আর কিচ্ছু খায় না কোনো দিন, খালি এসে 1 গ্লাস জল খাবে, আবার যখন বাড়ি যাবে তখন 1 গ্লাস জল খাবে, মানে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা গরম মিশিয়ে ওকে জল দিতে হবে আর কি। ও 2 গ্লাস করে জল খাবে, বলবে আর কিছু খাবো না আমি। দেখো এটা এখন আবার একটু সেদ্ধ হচ্ছে, তো হোক, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর আজকে ওই চাটনিটা আমার করতে হবে। আর এই পাট শাক হলে আমাকে আরেকটা জিনিস করতেই হয়, সেটা হচ্ছে আলু ভাতে, মানে ওই ভাজা লঙ্কা দিয়ে মেখে আলু ভাতে। দেখো পাট শাকটা কিন্তু আমার এখন সেদ্ধ হয়ে গেল, হ্যাঁ, ওই 10 মিনিট মতন। আর হ্যাঁ, অবশ্যই গ্যাসটা সিমে করেই সেদ্ধ করতে দেবে, না হলে কিন্তু মানে শুকনো হয়ে পুড়ে যাবে আর কি। দেখো গ্যাস আমি অফ করে দিলাম, আর থাক, আমি আবার যখন এটাকে সাঁতলাবো তখন আবার দেখাবো। দেখো লক্ষ্মী তো কাজ করে চলে গেছে, এদিকে সব পরিষ্কার হয়ে গেছে আমার। আর চলো আমি একটু খাবার জল নিয়ে আসি। আর আমি এখন আবার একবার চান করে এলাম, মানে একটু গা ধুয়ে এলাম, নাহলে জামা কাপড়গুলো না একদম পুরো ঘামে ভিজে ভিজে হয়ে গেছে। আর এত ঘাম হচ্ছে আজকে, বাপরে। তো এখন তো আর এই একবার জল আনলে হয় না, সকালে 2 বোতল নিয়ে এসেছি, এখন আবার 2 বোতল নিয়ে আসবো। আবার সন্ধেবেলায় দরকার হলে, মানে বিকেলে 5টার সময় আবার জল আসে, তখন দরকার হলে আবার নিয়ে আসি আর কি। মানে এখন জল তো খাওয়াও প্রচুর হচ্ছে না। চলো এদিকে তো হলো কাজ ছাড়া, এবারে পাট শাকটাতে যাই। দেখো এবারে সাঁতলে দেবো পাট শাকটাকে। আর 4 চামচ মতন, মানে 4 পলা মতন তেল দিলাম। আর বসানোর সময় তো একদম তেল দিইনি, শুধু শাকটাই সেদ্ধ করেছি, নুন হলুদ দিয়ে শাকটা সেদ্ধ করেছি, ওই জন্য একটু তেল দিতে হবে আর কি, 4-5 পলা মতন দিলাম। আর এই দেখো একটা ছোট্ট পেঁয়াজ কেটেছি, আর এর দিকে নিয়েছি 2 কোয়া রসুন। পেঁয়াজ রসুন না দিয়েও অবশ্য এই পাট শাক হয়, সেটা হলেও শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তোমরা মশলাটা বানাবে আর কি, মানে এই যে সাঁতলাবার মশলাটা। আর আমি যেমন পেঁয়াজ রসুন দিয়ে করছি, পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলালে একটু খেতে বেশি ভালো লাগে আর কি, পেঁয়াজ রসুন দিয়ে করলে। তো এই পেঁয়াজ রসুনটা কিন্তু অল্প ভাজা হবে, হ্যাঁ, একদম সেই মানে লাল করে ভাজা হবে না। দেখে তোমরা বুঝতে পারছো কত কম ভেজেছি, একটু মানে হালকা ব্রাউন মতন কালার হয়েছে। আর আমার কিন্তু হয়ে গেল পেঁয়াজ ভাজাটা, হ্যাঁ। আর এবারে দেখো আমি ফোড়নটা দেবো। আর ফোড়নে আমার তো ওই যে কালো জিরে, মেথি আর মৌরি। দেখো জিরের একটা অন্য গন্ধ, যেটা সব কিছুতে যায় না। আর আরেকটা হচ্ছে 5 ফোড়নে আরেকটা মশলা হচ্ছে রাঁধুনি, সেটাও একটা অন্য গন্ধ, সেটাও অনেক কিছুতেই যায় না আর কি। যেমন এই পাট শাকের মধ্যে রাঁধুনির গন্ধটা একদম যাবে না। তো আমি ওই জন্যে আমার একটা কৌটোতে 3টে ফোড়ন মিশিয়ে রাখা থাকে, আর একটা কৌটোতে জিরে থাকে, আর একটা কৌটোতে রাঁধুনি থাকে। তো দেখো এটা ভাজা হয়ে গেল, ওই মানে একদম সিমে গ্যাসে মিনিট 5 মতনও লাগবে না, 3-4 মিনিট মতন ভাজলেই এটা কিন্তু হয়ে যাবে আর কি। আর দেখো হয়ে গেল, সাঁতলে দিলাম। এবারে এই সময় এসে সবাই যার মতন একটু স্বাদটা দেখে নেবে, মানে নুন মিষ্টি যে যেমন স্বাদ পছন্দ করো সেটা দেখে নেবে। আমি একটু নুন দিলাম, আবার একটু মিষ্টিও দেবো, মিষ্টি মানে একটু চিনি। আমরা একটু চিনি দিয়ে খাই, যাদের পছন্দ হবে না সে দেবে না চিনিটা এই সময় এসে। আর এই যে পাতলা পাতলা সুন্দর জিনিসটা হলো না, এটা কিন্তু খুব ভালো লাগে। তুমি ভাত দিয়ে মেখেও বলো, কিংবা বাটিতে করে নিয়ে শুধু খেতেও খুব ভালো লাগে। আমার বাগুইহাটিতে যে দিদি থাকে, সেই দিদি তো এই পাট শাক খেতে এত ভালোবাসে, মানে আমাদের যখন ছোটোবেলায় গ্রামে থাকতাম আর কি ভ্রমণ করলে,
তো পাট শাক রান্না হলেই মানে সেটা ওর দিন হলো আর কি। যেদিনই পাট শাক রান্না করতো মা সেদিন হতো সর্দির দিন, আজকে সর্দির দিন পাট শাক রান্না হয়েছে, এরকম ব্যাপারটা হতো আর কি। তো খুব ভালো লাগে, তো তোমরা করে দেখো এরকম একদিন, আশা করি করো। এটা একদম আনকমন জিনিস খুব একটা নয়, তবে এই যে বললাম না এক এক জায়গায় ফোড়নের এক এক রকম ব্যাপার থাকে, হয়তো আমার ফোড়নটা অনেকটা আলাদা অনেক জায়গার থেকে। তো আমার এবারে হয়ে গেল, গ্যাসটাকে আমি এবারে অফও করে দিলাম। আমি এবারে ঢালি, ঢেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা জায়গায় ঢালি, ওই ছোট্ট হাঁড়িটাতেই ঢালবো, মানে যেটাতে সেদ্ধ করলাম হাঁড়িটা আরেকবার ধুয়ে নিয়েছি, ওটাতে এবারে এটা ঢালবো পাট শাকটা। দেখো কতটা হয়েছে, মানে আমার এটাতেই তো 2 দিন হয়ে যাবে আর কি। আর এমনি সবাই খেতে ভালোবাসি, অবশ্য না বাবান খেতে একদম ভালোবাসে না, পাট শাক খেতে বাবান একদমই ভালোবাসে না। বোম্পাও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। দেখো আজকে বোম্পার একটু তাড়াহুড়ো ছিল বলে ও খেয়ে নিল। এবারে আমি আমার ভাতটা বাড়লাম। আমার ভাতটা বাড়া তো তোমাদেরকে সবসময় দেখানো হয় না, বেশিরভাগ দিনই তোমাদেরকে দেখাই বোম্পার খাওয়াটা। ওই জন্যে বোম্পার খাওয়া হয়ে গেল, আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও। ও আবার খেতে বসার সময় একবার জিজ্ঞেস করে যে ক্যামেরা অন হবে নাকি, তাই বলে। আমি বললাম না না, তোমার তাড়াহুড়ো আছে, তুমি খেয়ে নাও, আমি পরে ক্যামেরা অন করে নেব। তো আমাদের আজকে রান্না হয়েছে একটু ডিমের কারি হয়েছে, আর আলু ভাতে আর পাট শাক। আমি তোমাদেরকে বললাম না, আমার পাট শাক যেদিনই হবে আলু ভাতে আমাকে করতেই হবে, কেননা ওই মশলা দিয়ে ভাজা আলু ভাতে না হলে বোম্পার পাট শাক খেতে ভালো লাগে না। তো ওদিকে নিলাম একটু আলু ভাতে, একটু পেঁয়াজ, আর এদিকে পাট শাকটা। এই দিয়েই আজকে খাওয়া। না না, এই দিয়ে নয়, আরেকটা কিছু হয়েছে ছোট্ট মতন, আরেকটা হয়েছে, এই দেখো আরেকটা হয়েছে ডিমের কারি, আর আমার চাটনি তো আছেই। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি। দেখো ওদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এদিকে ঘড়ির কাঁটাও 3টে পেরিয়ে গেছে। আমার ওই টমেটোর আচার যেটা করব বললাম না তোমাদেরকে সকালে বাবানের জন্যে, তো সেই আচারটা বসিয়েছি আর ওটাই হচ্ছে। আর এই সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করব বন্ধুরা, কেননা বেশি বড় বড় করছি না, একটু তো চোখের প্রবলেমও হচ্ছে, মানে বেশি করতে মানে কি বলবো, বেশি এডিট করতে আমি বেশি টাইম ধরে মোবাইলের সঙ্গে বসে থাকতে পারছি না আর কি। তো ঠিক আছে, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। সবাই খুব ভালো থাকো, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাট। আর অবশ্যই লাইফ ও বকুলের সাথে থাকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।